আমি দেখো একদম কম সময়ে এখানে ম্যাঙ্গো ফুটি তৈরি করব বাড়িতেই। এই ম্যাঙ্গো ফুটিটা আজকে আমি বাড়িতে কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে ম্যাঙ্গো ফুটি কিভাবে সহজ রেসিপি একটা বাড়িতেই তৈরি করব। চারটে দেখো, তার জন্য আমি চারটে এখানে আম নিয়েছি। এই আম চারটেকে কী করব, চারটে আমকে আমি কেটে নেব। একদম ছোট ছোট করে টুকরো করে কিন্তু আমগুলোকে কাটতে হবে। এভাবে আগে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নেব। পাতলা করে করে এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেব সব আমগুলোকে, দেখো এখানে পিচ পিচ করে কেটে নিয়েছি। এই পাকা আমই কিন্তু নিতে হবে। আর এই যে আটিগুলোকে দেবো না, আটিগুলোকে বাদ দিয়ে দেবো। যতটা পারবে আটিগুলোর থেকেও কিন্তু আমগুলোকে নিয়ে নিতে হবে। এবার আমগুলোকে আমি সাইডে রেখে দেবো। ওদিকে তো আমগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসেছি। আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেবো। তার জন্য দেখো মেজারিং কাপে 1 কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি 1 কাপ মেজারিং কাপে চিনি দিয়েছি। আর এখানে জল দেবো 2 কাপ। যতটা এখানে আমি চিনি দিয়েছি তার ডবল জল দেবো। জল দিয়ে এবার আমি চিনিটাকে মেল্ট করে নেবো। আর কেমন করবো বলতে একদম চিটচিটে ভাব সেইভাবে করে ফুটিয়ে নেবো। ঠিক তো আমি মিষ্টি শিরাটাকে বসিয়ে দিয়েছি, চিনির শিরাটাকে তৈরি করতে চিটচিটে ভাবে। দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আমি আরেক পাশে। বসিয়ে দিয়ে যে আমগুলোকে আমি দেখো এখানে কেটে নিয়েছিলাম সেই আমগুলোকে সব কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে একটু জলটা কিন্তু যতটা আমি আম দিয়েছি তার ডবল এখানে আমি জল দিয়ে দেবো। তার ডবল জলটা দিয়ে আমটাকে কি করব, আমটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব, ভালো করে সিদ্ধ করে নেব। ফুটিয়ে নেবো কি সিদ্ধ করে নেব। আর আমটা না প্রচণ্ড পাকা, তার জন্য আমি কি করেছি বলো তো, পাকা আম বলে আমি এটা ছোট ছোট করে টুকরো করিনি। তোমরা যদি একটু কাঁচা টাইপের হয়, অনেক সময় দেখবে পাকা আম কিন্তু শক্ত টাইপের হয়, তখন তোমরা এগুলোকে এইভাবে ছোট ছোট করে কিন্তু পিচ পিচ করে কেটে নেবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আর আমি পাকা আছে বলে কিন্তু, পাকা একটু নরম ভাব আছে বলে কিন্তু আমি এটাকে আলাদা করে ছোট ছোট করে টুকরো করে নিই, বড় বড় করেই দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার অপেক্ষায় থাকবো বা ভালোভাবে সিদ্ধ করে রাখার অপেক্ষায় থাকবো। ওইদিকে তো আমগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এক সাইডে। তো এদিকে দেখো তত সময় কিন্তু চিনির শিরাটা একদম ফুটে এসেছে। শুধু এবার আমি দেখবো ভালোভাবে ফুটতে দেখবে, নিয়ে যে এরকম তুলবে, তুলে হাতের মধ্যে এরকম আঙুলের মধ্যে নেবে, একদম চিটচিটে ভাব করবে। এখনও কিন্তু চিটচিটে ভাবটা আসেনি, পুরো চিটচিটে ভাব কিন্তু তৈরি করে নিতে হবে ফুটিয়ে। এখন দেখো তোমাদের আমি অনেকক্ষণ পরেই দেখাচ্ছি, কিছুক্ষণ পরে আর কি দেখাচ্ছি। দেখো তোমার ফেনা উঠে গেছে আর এখন কিন্তু পুরো চিটচিটে ভাব চলে এসেছে। এইভাবে একটা ধরবে তারের মতন চলে আসবে, দেখবে দেখো। তখনই ভাবে যে চিটচিটে ভাব আমার মিষ্টি শিরাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মিষ্টি শিরাটাকে পুরো একদম ঠান্ডা করে নেবো। ওইদিকে তো আমি মিষ্টি শিরাটা পুরো ঠান্ডা করে নেবো বলেছি তোমাদের। আর এদিকে দেখো কিন্তু আমগুলোটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে যতটা জল আমি দিয়েছিলাম তার অর্ধেক জল ফুটিয়ে অর্ধেক করে ফেলেছি। এবার এইটাকেও আমি আমটাকেও ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে তোমাদের আমি দেখাচ্ছি, দুটোকে পুরো ঠান্ডা করে নিতে হবে কিন্তু। আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, আটাকে এর মধ্যে দিয়ে দেবো। অনেকটা কিন্তু আম দলা দলা ভাব রয়েছে, পুরো আমটা এর মধ্যে দিয়ে একটু মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি কি করব, মিহি পেস্টটা তৈরি করে নিয়েছি, করে নিয়ে এখানে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে আমটাকে পুরো ছেঁকে নেব, যেন কোনো রকম দানা ভাব না থাকে, সেভাবে ছেঁকে নিতে হবে। এই যে মিক্সি জারে অনেক সময় মনে ভাববে যে মিক্সি জারে লেগে আছে, সে লাগাটার মধ্যে একটু জল দেবো, জল দিয়ে দেবো কোনো দিনই না। কোনো রকম ঠান্ডা জল বা বরফ কোনো কিছু তোমরা কিন্তু এর মধ্যে আলাদা মিশাবে না। পুরোটাই কিন্তু এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তোমাদের আগেই বলেছি যে কোনো রকম দলা ভাব থাকলে হবে না। ছেঁকে নিয়ে এটাকে একদম ঠান্ডা তো হয়েই গেছে, আরও একটু ঠান্ডা করে নিতে হবে। আমি দেখো চিনি শিরাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এখন তো ঠান্ডা হয়ে গেছে, দলা পাকায়নি। কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখো এরকম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এটাকে পুরোটাকে দিয়ে দেবো, আমের পলপটাকে পুরোটাকে দিয়ে দেবো। এর মধ্যে ছেঁকলেই ভালো হতো, আমি আবার আলাদা করে ছেঁকে নিলাম। আলাদা করে ছাঁকা দরকার নেই, তোমরা যে চিনির শিরাটা তৈরি করবে না তার মধ্যেই ছেঁকে নেবে একদম। বাটির মধ্যে কার্টন ছিল, আমি এভাবে কাচিয়ে পুরোটা কিন্তু হাত দিয়ে দেবো। অনেক সময় মনে হয় যে এতটা আছে তাহলে ওর মধ্যে জল দিয়ে দিই। কোনো রকম কিন্তু জল এর মধ্যে ঠান্ডা জল বা বরফ তোমাদের আগেও বলেছি কিন্তু এর সঙ্গে মিশানো যাবে না, কেউ দেওয়া যাবে না। যেই বোতলটা ঢালবো
ফুটির বোতল, সেই ফুটির বোতলটাও কিন্তু একদম শুকনো হতে হবে, কোনো রকম জল থাকলে কিন্তু হবে না। আর এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, টাইম নিয়ে মিশাতে হবে। এটাকে 10 মিনিট ধরে এইভাবে করে তোমার চিনি শিরার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশানোটাই কিন্তু মেন। কালারটা দেখো কত সুন্দর এসেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করিনি, কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। তাই দেখো কত সুন্দর কালার চলে এসেছে। তোমরা যদি মনে করো যে আমটা একটুখানি কালার হয়নি, হলুদ কালার হয়নি, কাঁচা কাঁচা আম আছে, কালারটা পেকে গেছে, সেটা যদি তোমরা যদি তৈরি করো তাহলে কি করবে, একটুখানি ফুড কালার দিয়ে দেবে। আমি ফুড কালার ছাড়া দুটো উপকরণ দিয়ে কিন্তু দেখো এত সুন্দর আমার ফুটি রেডি হয়ে গেল। একদম ফুটি রেডি হয়ে গেছে, এবার শুধু খেলেই কিন্তু হয়ে যাবে। দেখো তোমরা কত সুন্দর ফুটিটা হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো। তোমাদের আগেই বলে দিচ্ছি, আমাদের কিন্তু কোনো রকম জল বা বরফ বা ফ্রিজের জল কোনো কিছুই দেওয়া যাবে না। এক করে জল এর সাথে আলাদা করে পড়াও যাবে না, মিশানো যাবে, তাহলে কিন্তু ফুটিটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে ফুটিটা। আমার ফুটিটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ফুটির বোতলে নিয়ে নেবো, আর যেটুকু থাকবে সেটুকু তোমার হলো একটা গ্লাসের মধ্যে নিয়ে নেবো। দেখো বোতল নিয়েছি, ফুটির বোতল, ভালোভাবে কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছি, কোনো রকম জল থাকলে হবে না, তোমাদের আমি বলেই দিয়েছি। আর এখানে আমি একটা ফোদল নিয়েছি, ফোদলের মধ্যে এইভাবে আমি দিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে দেবো। দেখো কত সুন্দর তাড়াতাড়ি বোতলের মধ্যে ঢুকে যাবে, আর এক ফোঁটা কিন্তু ফুটি নষ্ট হবে না। এইভাবে বোতলে দিয়ে দেবো। কতটা হয় দেখবো আগে বোতলে দিয়ে, যদি বোতলে ধরে যায় তাহলে বোতলের মধ্যেই রেখে দেবো, তাহলে আর গ্লাসে রাখার কোনো নেওয়া দরকার নেই। বোতল থেকেই সবাইকে যখন খাবে তখন বোতল থেকেই ঢেলে দেবো। আমার এক বোতল ধরে গেল, যতটা ফুটি করেছিলাম বোতলে দিয়েছি। পুরো ভর্তিও হয়নি, কিন্তু গলা পর্যন্ত, বোতলের গলা পর্যন্ত হয়ে গেছে। এখানে আমি 4টে আম নিয়েছিলাম, 4টে আমে এতটা ফুটি হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে সহজভাবে রেসিপি তৈরি করে দেখো। ফুটি, এই ফুটি এখন কিন্তু আমের প্রচুর পাকা আমের সময়, আর এই সময় কিন্তু তোমরা ফুটি তৈরি করে নিতে পারো। আর এই ফুটিটা তৈরি করে খেয়ে দেখো, যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কিন্তু বন্ধু দিয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।